ভেড়ামারার মিষ্টি নিলাম। আমাদের রাজবাড়ি মিষ্টিটাই বেস্ট অলওয়েজ। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো অনেকদিন পর আমরা রাজবাড়ির বাইরে যাচ্ছি, মানে কুষ্টিয়ার উদ্দেশ্যে বিয়েতে। তো সেই ক্ষেত্রে আমরা ট্রেনে যাব। বেনাপোল এক্সপ্রেস আসলো, বেনাপোল হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাবে, আর আমরা যাব কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি সবাই মিলে, অনেকজন মিলে যাচ্ছি, একটা হই হুল্লোড় আনন্দ ফুর্তি থাকবে। ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসছে, মধুমতি এক্সপ্রেস। তো আমরা সবাই মিলে যাব হচ্ছে বিয়ে বাড়িতে। দেখো সবাই মিলে এখানে দাঁড়াই আছে। এটা রাখ, আমার মা, বোন, দিদিমা হয়, মামি, মামা হয়, মামাতো ভাই, সবাই এই সব মিলে সতে চল। তো এই মধুমতি এক্সপ্রেসটা আসছে হচ্ছে ঢাকা থেকে। তো আমরা যাব কুষ্টিয়া ভেড়ামারার উদ্দেশ্যে। কত লোক হয়েছে গেছে। তো আমাদের জার্নিটা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। সো অ্যাভারেজ আমরা 6 নম্বর বগিতে উঠে যা ভিতরে যা। তো দেখো সবাই কিন্তু ভিতরে চলে গেছে অলরেডি। ভাই রে ভাই, ভিতরে ভিড় কত। আমরা এখন আছি পুরোদহ জংশন বা স্টেশন, জানি না, যেটাই হোক। তো এইখানে 15 থেকে 20 মিনিটের মতো এইখানে থামবে, তারপর ইঞ্জিনটা ঘোরাবে, দেন মনে হয় আবার ব্যাকে যাবে। সো এমনটাই তো শুনলাম আর কি। তো দেখো এই স্টেশনটাতে কিন্তু লোকজন অনেকেই দেখতেছি। সো মোটামুটি আর কি লোকজন আছে এইখানে। এই যে এইখান থেকে ওই পর্যন্ত এখানে কিন্তু অনেকেই শুয়ে আছে, বসে আছে। ভাই মধুমতি এক্সপ্রেসে আসার অভিজ্ঞতাটা সম্পূর্ণই অন্যরকম। আর এটা ফার্স্ট টাইম হচ্ছে আমার পুরোদহতে আসা। তো বিশেষ করে রাত্রে পুরোদহ জংশন এইখানে যে একটা ওভারব্রিজের মতন করছে, তো এইটা দেখতে ভালোই লাগতেছে। ও এটা তো অনেক বড় জংশন, এই পাশ আবার ওই সাইডে আছে। তো যাক, যদি কখনো আবার এমনি ফ্রি টাইমে আসি, সো তখন প্রপারলি এই জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আর জংশনটা অনেক বড়, ইঞ্জিনটা ওই সামনে রাখছে। সো ওইটা ঘোরাইয়া এই যে ইঞ্জিনটা কিন্তু ঘোরাচ্ছে। আর এখানে অনেক লোকজন কিন্তু স্টেশনে সরি জংশনে এসে দাঁড়ায় আছে। তো এটা অনেক বড় একটা জংশন। ভাই রে ভাই, এইখানে ওইখানে মানে জংশনটা অনেক বড়। সো প্রপারভাবে দেখো ইঞ্জিনটা যখন ঘোরাচ্ছে, ইঞ্জিন ঘোরাইলে ও তো কতটা স্পিডে যাচ্ছে ইঞ্জিনটা। আর আমাদের হয়তো বা এইখান থেকে আমাদের রিলেটিভদের বাড়িতে যাইতে আরও আধা ঘন্টা, তার সাথে সরি 1 ঘন্টার মতো লাগতে পারে, কারণ এইখানেই তো 20 মিনিট লেট করবে। ফাইনালি আমরা ভেড়ামারা স্টেশনে নামছি। সো অনেক জার্নি হয়েছে গাইস। সো আমি প্রপারলি ভাবতে পারিনি যে এত সময় লাগবে আর এতটা বোরিং লাগবে জার্নিটা। তো এইখান থেকে এখনও যাইতে 10 থেকে 15 মিনিট সম্ভবত লাগবে। সো চলো। ভেড়ামারা স্টেশন সারা মূল্য ঘুরা, তারপরে আমরা এখন যাব হচ্ছে ধরমপুর বাজার। সো এইখান থেকে
অটোতে যাব। সবাই ব্যাগ ব্যাগ টানতেছে। মিষ্টি কিনবো, সো আত্মীয় বাড়ি গেলে মিষ্টি মিষ্টি কিনা লাগে। কত করে কেজি? আমরা স্টেশন থেকে নামি আমরা মিষ্টি কিনে নামছি। তো এটা কেজি কেজি কত করে? এর বাইরে আলো হচ্ছে মিষ্টির দলে খায়, ঠিক আছে? আনতে পারি নেই বুঝছেন এন থেকে রাজগড় থেকে। আমরা রাজবাড়ি ভাই। আমার তুমি মিষ্টির কাম পারি। আচ্ছা কোনটা নিবে এটা তো? তাহলে নাও। কত করে এটা ভাই? এটা 330 টাকা। ঠিক আছে। রাজবাড়ি তো 400 এই টাকা মিষ্টি হচ্ছে 300 350 টাকা কেজি, মানে ভাবা যায়। সো দেখো, এটা রাজবাড়ি তো আনা উচিত ছিল ভাই, কত করে নিতে আসবে? আর রাজবাড়িতেই আর এই করতো তাই না? হ্যাঁ আলাদা আলাদা ঠুঙ্গাই দাও ভালো হবে। হ্যাঁ, আলাদা আলাদা করে দিচ্ছি। তো গাইজ দেখো এখানে মিষ্টির কতগুলো আইটেম আছে। সো প্রপারভাবে আমি মনে করি যে আমাদের রাজবাড়ি মিষ্টিটাই বেস্ট অলওয়েজ। তো সেই ক্ষেত্রে তোমারই নেই না ভাই, আর গুণা লাগবে তো। দত্তবন্ধু হয় নাই। আমরা 300 টাকা কেজি করে মিষ্টি নিলাম এখান থেকে। কত হয়েছে দেখ? এইভাবে দেন, এইভাবে দেন। এইটা আর আগে যে বাস করতে সো ফাইনালি আমরা ভেড়ামারার মিষ্টি নিলাম। সো রাজবাড়ি থেকে আনলে হয়তো বা বেশি ভালো হতো। যাই হোক আমরা 3 কেজি নিলাম আর কি। সো এইখান থেকে আমরা যাবো হচ্ছে এখন ধরমপুর পালপাড়া স্টেশনে। কতটা জ্যাম বাড়ছে, আর এইখানে আমরা সবাই দাঁড়া আছি, এই সবাই মিলে যাচ্ছি। পাঁচটা রিজ কি ভাই করছে তোর মানুষ 5-10 আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। ঠিক করছিস?